প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজ রেখেছি। আজ কত চিন্তা করে খাদিজা নাম আমার এক স্বাস্থ্যবিনা ছিল তো মারা গেছে। কয় না না টাকার খাদিজা, এখন আমি এরকম কোনো কমিয়ে রেছিলি না। কয় দেখেন আপনার নামে তো একটা ওয়ারেন্ট আছে বড় থানায়, আপনি ঢাকা সিএম মায়ের ঢাকা একটা নারী নির্যাতন মামলা করছেন, আপনি থানা চলেন। তখন আমি বলছি দেখেন আমি তো আইনের সম্মান করি, আপনারা আমাকে নেবেন, কিন্তু ওইখানে বলতেন আমি শীত কেলে দিন কিছু শীতের পোশাক লইতাম, আমার শ্বাসকষ্ট রোগ আছে আমি ওষুধ লইতাম, আপনার সব কিছু দিব আমরা, আমার সাথে চলে। তখন ওনারা বড়োরা আনি তদন্ত করে দেখে যে আমার নামে কোনো মামলা নেই। তখন ওই যে এসআইরা যে রুমে থাকে আমার ওই রুমে রাখছে। সকালে ওসি সাহেব ঢাকা ইয়ার ফেসকার কাছে ফোন দিয়েছে ঢাকা সিএম কোর্টে, কয়েছে শামসুল হক আব্দুল ওর নামে কোনো মামলা আছে, কয়েছে ওর নামে কোনো মামলা নেই। তখন ওসি সাহেব আমার বিদায় করে দিয়েছে। এর কিছুদিন পরে গালিমপুরে এক ছেলের দিয়ে 8 লাখ টাকার একটা মামলা দিয়েছে আমার নামে, তারে বন্ধু সালেমের বন্ধু ওই নাজমুল হাসান রিয়াদ, নাজমুল হাসান রিয়াদ তার যে একটা মামলা দিয়েছে, ওইটা আমরা ওই 8 লাখ টাকা এর থেকে নিছি আমরা। আমি আমার ভাই মোতালেব 8 লাখ টাকা নিচ্ছি, এখন রাকিব হোসেন যে বর্তমান যে মামলাটা দিয়েছে সেটার প্রধান আসামি। তো আমি আন্দোলন যখন জুলাই আন্দোলন চলছিল তখন সে আমাকে নানাভাবে আমাকে হুমকি ধমকি দিয়েছিল, কেন আমি আন্দোলনে গিয়েছি। যখন আন্দোলন মাঝে দিয়ে তো বন্ধ হয়ে গেছিলো, তো কারফিউ যখন দিয়েছে আমি গ্রামে আইসা পড়ি। গ্রামে আইসা পড়ার পরে আমাদের মানে গ্রাম থেকে আমরা যে কজন অ্যাক্টিভ ছিলাম, আমি আর আমার একজন চাচাতো ভাই, তো তাদের লিস্ট দিয়েছিল শালম। হ্যাঁ, মানে হাজব্যান্ডের নামে সে 4টা মামলা দিয়েছে, সে অন্ধ চোখে দেখে না। তাছাড়া আমার ছোট ভাই তার ব্যাংকে চাকরি করছে দীর্ঘ 5 বছর, ওরে যখন বের করে তখন বলছে তার সাথে কোনো লেনদেন নেই, নো ডিমেন্ট বলে একটা কাগজ ওরে দিচ্ছে। এরপর ওরে 90 লক্ষ টাকার মামলা দিচ্ছে, আরও 4-5টা স্ট্যাগ ওর নামে লেখা রাখছে অলরেডি দেওয়ার জন্য। ওই সূত্র ধরে আমার কাকার এ পর্যন্ত সে 2বার জেল খাটাইছে। কিছুদিন আগে ডিবি যায় ঘরের এই শাহ আলম, ইঞ্জিনিয়ার শাহ আলম তার নাম, সে শেখ হাসিনার দোসর, সে ফেসিস্টের দোষর। সে নজরুল মইনুল তাদেরকে হাত করে, বড় বড় নেতা এমপিদেরকে টাকা পয়সা দ্বারা হাত করে আমাদের উপরে জোর জুলুম চালাইতে আছে। এখন পর্যন্ত আমরা স্বামীর বাড়িতে থাকতে পারি না, বাপের বাড়িতে থাকতে পারি না। বিভিন্ন সময় ফেসবুকে এমন কথা লেখে যে স্বামীরা আমাদেরকে নিয়ে ঘর করে, সেটা আমাদের জন্য অনেক বেশি। এখন আমার বোনের নামে, আমার নাম, আমার ভাইয়ের বউ, সবার নামে মিলাইয়া 8 জনের নামে মামলা দিছে। সবার শেষ কথা একটাই, আমরা আপনাদের মাধ্যমে আমাদের পুরা ফ্যামিলির যে অত্যাচারিত নির্যাতিত হইতেছি আমরা এটা থেকে রেহাই চাই। আর এই ফ্যাসিস্ট শাহ আলমের বিচার চাই, সে যেন এমন শাস্তি পায় তার মতো যেন দ্বিতীয় একটা ব্যক্তি দুনিয়াতে সৃষ্টি না হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদেরকে এটুকু করে দেন। আর আমার কাকারে ডিবির হেফাজতে নিয়ে গেছে, শাহ আলম টাকা খাওয়া, কোনো ওয়ারেন্ট নাই, কিছু নাই। আমার শাশি এবং আমার চাচাতো ভাইয়ের বোনে মেরে ধরে ধাক্কা দিয়ে ফেলাই দিছে ঘরের দরজা ভাঙ্গা। এরপরে কোনো রকম আমার কাকার এক কাপড়ে টাইনে হেসে ঘর থেকে বাইর করে একদিন লুকায় রাখছে, আমরা কোনো খোঁজ পাই নাই। যে ওসি ধরে আনছে এসআই, তার নাম ঠিকানা কিছুই আমাদেরকে বলে আসেন, আমরা কোনো খোঁজ খবর সারাদিন পাই নাই। পরের দিন রাইতে যে আমরা খবর পাইছি। তা আমরা সব মিলাই ভাই, আমরা সব কিছু একটু চাই, আমরা একটু শান্তি চাই।